শুধু লাউ আর লাউ, কচি নয়, বাতি বা পাকা লাউয়ের সয়লাভ পুরো এলাকা। এই লাউয়ের ভেতর থেকেই বের করা হচ্ছে অত্যন্ত মূল্যবান বীজ। এই বীজ বিক্রি করে 30 থেকে 40 লাখ টাকা আয়ের আশা করছেন তিস্তা চরের কৃষক আবু সাইম। সারি সারি স্তূপ করা এসব লাউয়ের চাষ করা হচ্ছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তার বিস্তীর্ণ বালুচরে। লাউ বীজ উৎপাদনের জন্য দীর্ঘ 8 মাস চাষ করার পর পাকা বা বাতি লাউ কেটে জমিতেই স্তূপ করে রাখা হয়। পরবর্তীতে কিছুদিন রোদের তাপে রাখার পর লাউয়ের মুখ কেটে বের করা হয় বীজ। লাউ থেকে বের করা এসব বীজ বড় কোনো পাত্র বা চৌবাচ্চায় 24 থেকে 48 ঘন্টা ভিজিয়ে রেখে ময়লা তুলে ফেলে ভালো বীজ বেছে আলাদা করা হয়। এরপর রোদে শুকিয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয় লাউ বীজ। চলতি মৌসুমে তিস্তার চরে 8 একর জমি লিজ নিয়ে প্রায় 5 লাখ টাকা খরচ করে লাউয়ের বীজ চাষ করছেন আবু সাইম, যা থেকে অন্তত 30 লাখ টাকা আয়ের আশা করছেন এই কৃষক। বাজার ভালো থাকলে আয় 40 লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশা তার। শুধু আবু সাইমই নয়, রংপুরের 5 শতাধিক কৃষকেরা গত 5 বছর ধরে লাউয়ের বীজ উৎপাদন করে বদলেছে নিজেদের ভাগ্য। শুধু লাউই নয়, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন সবজির বীজ উৎপাদন করছেন তারা। সবজি হিসেবে ফসল বিক্রির চেয়ে বীজ বিক্রিতে 6 থেকে 7 গুণ লাভ বেশি বলে জানান তারা। তবে কৃষকদের দাবি, অত্যন্ত মূল্যবান এসব বীজ থেকে তারা যতটা লাভবান হন তার চাইতেও বেশি লাভবান হন মধ্যস্বত্বভোগী কোম্পানিগুলো। তাই বীজ কোম্পানিগুলোর কাছ থেকে ন্যায্য মূল্য পেতে বিএডিসি বা কৃষি বিভাগের সহযোগিতা চান প্রান্তিক এই কৃষকেরা। রংপুর জেলার উপপরিচালক রিয়াজউদ্দিন জানান, লাভের তুলনায় বীজের দাম বেশি হওয়ায় উৎপাদনে কৃষকেরা বেশি ঝুঁকছেন। তো দর্শক, তাহলে কি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে এই বীজ চাষ? কি মনে করছেন আপনি? জানাবেন কমেন্টে। আজ এখানেই বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।